হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে তোমাদের জানাবো যিনি আজও পর্যন্ত চারুলতা নামে, তাহলে বুঝতে পারছো কার সম্পর্কে বলছি। তিনি আর কেউ নন, 60-এর দশকের নায়িকা মাধবী মুখোপাধ্যায়। বন্ধুরা, আজকের পর্বে এই মাধবী মুখোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। মাধবী মুখোপাধ্যায় 10ই ফেব্রুয়ারি 1942 সালে জন্মগ্রহণ করেন কলকাতায়। মাধবী মুখোপাধ্যায় তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসাবে 1950 সালে কাকনতলার লাইট রেলওয়ে ছবিতে। মাধবীর আসল নাম ছিল মাধুরী মুখোপাধ্যায়, মায়ের নাম লীনা মুখোপাধ্যায়। 1956 সালে তপন সেনের টনসিল ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর 1960 সালে মৃণাল সেনের 22 শ্রাবণ ছবিতে অভিনয় করেন। এই ছবিতে প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তার নতুন নামকরণ করেন মাধবী। এরপর তিনি আরেকজন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে অভিনয় করেন। এরপর থেকে আর মাধুরী বলে কেউ জানতেন না, তাকে মাধবী মুখোপাধ্যায় বলেই সবাই জানত। এছাড়া তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় 1963 সালে মহানগর ছবিতে অভিনয় করেন। এটা ছিল নারী চরিত্রের প্রধান চলচ্চিত্র। এই ছবিতে আরতির ভূমিকায় তার অভিনয় যথেষ্ট সাড়া পেয়েছিল। এরপর তিনি 1964 সালের সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। 1965 সালের সত্যজিৎ রায়ের পরিচালনায় কাপুরুষ ছবিতে অভিনয় করেন, কিন্তু ব্যক্তিগত কিছু কারণবশত এরপরে আর সত্যজিৎ রায়ের ছবিতে তাকে দেখা যায়নি। কিন্তু এই বিষয়ে তিনি আর কখনো মুখ খোলেননি। তিনি এমনই এক জেদি মানুষ ছিলেন, না বললে তাকে হ্যাঁ করানো অত সোজা ছিল না। তাই বন্ধুরা, মাধবী মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের নায়িকা, পার্শ্ব চরিত্রে বহু ছবিতে অভিনয় করেছিলেন। তিনি মঞ্চেও অভিনয় করেছিলেন। আত্মজা নামক একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন। চলচ্চিত্র এবং মঞ্চ ছাড়া টেলিভিশনেও অনেক সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন, এখনও করে যাচ্ছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তিন বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন এই মাধবী মুখোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে ছদ্মবেশী, শঙ্খবেলা ইত্যাদি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করে আমাদের এক সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছিলেন। তিনি যেমন অভিনয়ে দক্ষ ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু টানাপোড়েনও ছিল। বাংলা চলচ্চিত্রের অভিনেতা নির্মল কুমারকে মাধবী মুখোপাধ্যায় বিয়ে করেন। তাদের 2 কন্যা সন্তান ছিলেন, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ ঘটে। বলা হয়ে থাকে যে প্রভাত প্রতিম চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সাথে তার গভীর সম্পর্কের জন্য তাদের বিবাহ জীবন বিচ্ছেদ ঘটে। এখন তারা আলাদাই রয়েছে। 1995 সালে আত্মজীবনীমূলক গ্রন্থ আমি মাধবী প্রকাশ করেন তিনি, কিন্তু তার সত্ত্বেও তার বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত চলচ্চিত্র উপহার দিয়েছেন তা অনবদ্য। এরপরে আমরা তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম আমি তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, মাধবী মুখোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হল কাকনতলার লাইট রেলওয়ে, টনসিল, 22 শ্রাবণ, আজকাল পরশু, মহানগর, চারুলতা, বিংশতি জননী, গোধূলি বেলায়, থানা থেকে আসছি, সুবর্ণরেখা, ঘুম ভাঙার গান, কাপুরুষ, জোড়াদিঘি চৌধুরী পরিবার, স্বপ্ন নিয়ে, শঙ্খবেলা, অজানা শপথ, ছোট্ট জিজ্ঞাসা, অদ্বিতীয়া, দুরন্ত চড়াই, সমান্তরাল, ছদ্মবেশী, কলকাতা 71, জীবন রহস্য, বিরাজ বউ, ছিন্নপত্র, স্ত্রীর পত্র, বনপলাশীর পদাবলী, বিন্দুর ছেলে, ফুলশয্যা,
অগ্নিশ্বর, নতুন সূর্য, গণদেবতা, বাঞ্ছারামের বাগান, সাহেব, মানিকচাঁদ, সুবর্ণলতা, প্রফুল্ল, মাটির স্বর্গ, চোখ, ছোট মা, সমাপ্তি, যোগ বিয়োগ, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, উত্তরলিপি, প্রতিকার, হীরের শিকল, একটি জীবন, কড়ি দিয়ে কিনলাম, অগ্নিতৃষ্ণা, অন্তরের ভালোবাসা, দান প্রতিদান, মন মানে না, পৃথিবীর শেষ স্টেশন, অতিক্রম, রঙিন বসন্ত, উৎসব, মায়ের আদর, হিংটিং ছট, বাকিটা ব্যক্তিগত, কুসুমিতার গল্প, বরুণবাবুর বন্ধু, আবেশ প্রভৃতি সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়ে আমাদের সিনেমা প্রেমিকদের সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছেন। এগুলো ছাড়াও তিনি বর্তমানে টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন। তার অভিনীত কয়েকটি সিরিয়ালের নাম এখন তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, মাধবী মুখোপাধ্যায় অভিনীত কয়েকটি সিরিয়ালের নাম হলো রানীবালা, ইষ্টিকুটুম, হিয়ার মাঝে, চোখের তারা তুই, কুসুমদোলা, গাছকৌটো, সন্ন্যাসী রাজা, নকশিকাতা, বালিঝড়, রসনায় এবং বর্তমানে ভোলে বাবা পার করেগা এই সিরিয়ালে তিনি অভিনয় করছেন। বন্ধুরা, মাধবী মুখোপাধ্যায়ের ঝুলিতে বহু পুরস্কার রয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।